একজন ছোট বাচ্চা, বয়স তার 10 বছর হবে, ওই বাচ্চা এসে এই দানের কাতারে সামিল হয়ে গেছে। সামিল হয়ে গিয়ে বলছে যে আমার কাছে কিছু অর্থ জমানো ছিল, সেই অর্থটা আমি দেব। বাবা, তুমি ছোট্ট ছেলে, তুমি কি করে অর্থ জমিয়েছো? বলে আমি আজকে 4-5 বছর থেকে আমি নিয়ত করেছি, আমার নিয়ত হয়েছে এই ছোট্ট বয়সে যে আমি আজ থেকে কিছু কিছু করে অর্থ জমা করব, জমা করে আমি সৌদি আরব যাব ওমরা হজ করতে বা বড় হজ করতে। ওই হজ করতে যাওয়ার জন্য আমি আজ 4 বছর থেকে টাকা গোছাচ্ছি, টাকা জমা করছি। আমি এই টাকাটা আজকে মনে করছি আমার দেশের জন্য, আমার মানুষের জন্য, আজকে জাতির জন্য সব থেকে বড় প্রয়োজন। আমার হজ করতে যাওয়ার অনেক সময় আছে, যদি পারি আল্লাহ কোনো দিন কবুল করেন তা আমি হজ করতে যেতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এই টাকাটা আমি আজকে এই জাতির স্বার্থে, এই দেশের স্বার্থে আমি আজকে এই টাকাটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেশের সরকার ওই বাচ্চাটার দায়িত্ব নিয়েছে, ওকে হজ করতে নিয়ে যাওয়ার জন্য ফ্রি ওর ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? মানুষ মসজিদে জুমার সলাতের দিনে, একটা দিন জুমার সলাত পড়তে আসে সপ্তাহে, একদিন 10টা টাকা একটা দান বক্সে দেওয়ার জন্য দিল কাঁদে না, দিল চাই না। 10 টাকা দিতে বললে মন কষ্ট হয়। জাতি তোমাকে শিক্ষা নেওয়া দরকার, জাতি তোমাকে শিক্ষা নেওয়া দরকার। কি করে মাদ্রাসা চালাতে হয়, কি করে মসজিদ চালাতে হয়, কি করে দেশের কাজ করতে হয়, কি করে সমাজের কাজ করতে হয়, এ কাজ তোমাকে শিক্ষা নেওয়া দরকার আছে। আজকে সোশ্যাল মিডিয়া তুমি দেখো, বাংলাদেশের মানুষের চরিত্র তুমি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো, তোমার মাল, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি তোমাকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয়। তুমি ভেবো না তোমার এই দিন থাকবে, তুমি ভেবো না তোমার সন্তান তোমাকে পার করবে, তুমি ভেবো না তোমার মাল তোমাকে পার করবে। শোনো, এই মাল তোমাকে আমি আল্লাহ দিয়েছি, এই বিশ্বাস রাখো, এই মাল তোমার থাকবে না। শোনো, ওই বাংলাদেশের 40-50 লক্ষ মানুষের মধ্যে অনেক তো লোক ছিল কোটি টাকার মালিক, কত বড় বাড়ি ছিল, কত বড় অট্টালিকা ছিল, নিমিষের মধ্যে পানির মধ্যে ঢুকে গেছে। সেই বাড়িতে বাস করার যোগ্যতা নেই, সেই বাড়িতে থাকার যোগ্যতা নেই। শোনো, আজকে তোমার অর্থ আছে, আজকে তোমার সম্পদ আছে, আজকে তোমার মাল আছে, কালকে তোমার মাল থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে তোমার কাছে অর্থ আছে, কালকে থাকবে তোমার কোনো গ্যারান্টি নেই। তুমি কেন আল্লাহ রাস্তায় ভাবনা চিন্তা করো না? তোমার কেন দিল খুলে না? তোমার কেন মন খুলে না? কেন তুমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে পারো না? কেন তুমি জাতির স্বার্থে কাজ করতে পারো না? কেন তুমি দেশের স্বার্থে কাজ করতে পারো না? কেন তুমি কোনো ভালো কাজকে নিয়ে, কেন তুমি কোনো সামাজিক কাজকে নিয়ে, কেন তুমি কল্যাণমূলক কোনো কাজকে নিয়ে তুমি রাজনীতি করো? কেন তোমার রাজনীতির কালার নিয়ে আসতে হবে? সামাজিক কোনো কাজ করবা, দেশের কোনো কাজ করবা, গ্রাম উন্নয়ন কোনো কাজ করবা, যে কোনো সমাজ উন্নয়নমূলক কাজ করবা, সেখানে রাজনৈতিক কোনো কালার আসবে না, বংশীয় কোনো কালার আসবে না, কোনো জাতি ভেদে আসবে না। প্রত্যেকে জাতি মানে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে, জাতিভেদ বিসর্জন দিয়ে, বংশকে বিসর্জন দিয়ে, রাজনৈতিক দলাদলিকে বিসর্জন দিয়ে সামাজিক জন্য কোনো কাজ হবে, উন্নয়নমূলক কোনো কাজ হবে, দেশের জন্য কোনো কাজ হবে, জনস্বার্থে কোনো কাজ হবে, জাতির শিক্ষার্থে কোনো কাজ হবে, সামাজিক প্রতিবেশীর কোনো উন্নয়নমূলক কাজ হবে, সেখানে সমস্ত স্তরের মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই শিক্ষা দিয়েছে আজকে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে যখন হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে আসতে বাধ্য হয়, তখন আমরা এখান থেকে ভাবছিলাম, কিছু বুদ্ধিজীবী মনে করছিল যে এই দেশ মনে হয় চালাতে পারবে না। তারপরে যখন বন্যা বিপর্যস্ত শুরু হয়ে গেল, তখন মনে হলো যেন শেষ পর্যন্ত দেশটা আর টিকবে কিনা জানা যায় না। কিন্তু মানুষ, জনসাধারণ যদি ইচ্ছা করে, জনসাধারণ যদি চায় দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, আরে সব কিছুর, এই দুনিয়ার যা কিছু মানুষ ইচ্ছা করলে, চেষ্টা করলে, আল্লাহকে সাথে নিয়ে সৎ উদ্দেশ্য থাকলে, সঠিক উদ্দেশ্য থাকলে, যদি মানুষ মনে করে যে কোনো কিছু কাজ করতে পারে, পাহাড় ভেঙে তছনছ করে দিতে পারে, নিমিষের মধ্যে ডাঙাকে নিচু করে দিতে পারে, নিচুকে ডাঙা করে দিতে পারে, সমুদ্র পর্যন্ত বাঁধিয়ে ফেলতে পারে, মানুষ যদি চেষ্টা করে, আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ হবে। তবে সঠিক পন্থায়, সৎ জায়গায়, সঠিক নিয়তে, নেক দিলে অন্তরকে ঠিক রেখে করতে হবে ইনশাল্লাহ। সম্মানিত সুধী, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে বলেছেন, হাদিসে কুদসি যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, নবীর মুখ দিয়ে বলানো হয়, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। কি বলা হচ্ছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله أنفق يا ابن آدم أنفق عليك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি দান করো, আমি তোমাকে দান করব। কে বলছেন? হে আদম সন্তান, আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দান করব। তুমি কেন চিন্তা করছো? তুমি কেন ভাবছো আমি 500 টাকা দান করলাম, 1000 টাকা দান করলাম, এটা আমার কমে গেল, এটা আমার নষ্ট হয়ে গেল, এটা আমার কাছ থেকে চলে গেল? না, এটা তুমি ভেবো না। আমি আল্লাহ তোমাকে দান করব। তুমি আজকে 1000 দেবে, আমি আল্লাহ তোমাকে কালকে 20,000 ভরিয়ে দেব, তুমি বুঝতে পারবে না। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সাহাবা একরামদের ইতিহাসগুলো আপনি দেখেন, তারা কিভাবে দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য কাজ করেছে। আজকে সত্যি অবাক লাগে বাংলাদেশের মানুষ, তারা দুর্দিনের মধ্যে কিভাবে একে অপরের পাশাপাশি নেমেছে। দিন রাত্রিতে শত শত মানুষ বিনা পরিশ্রমে, বিনা টাকাতে, বিনা অর্থে, লোভে তারা নিজেরা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। দিন রাত্রি তারা মানুষের কাজে, মানে পানিতে ছুটে বেড়াচ্ছে, মাথায় বোঝা নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে, অর্থ সংগ্রহ করে তাদের কাছে পৌঁছাচ্ছে, খাদ্য পৌঁছাচ্ছে, বস্ত্র পৌঁছাচ্ছে, তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে এসে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে জাতি, এগুলো তো আপনি হাদিস কোরআনের কথা অনেক শুনেছেন, বাস্তবে আপনি দেখেননি, তাই আপনাকে বুঝতে পারা যায় না হয়তো, কিন্তু আপনি তো বাস্তবে আজকে স্বচক্ষে দেখছেন। আমি কথাগুলো বলছি, আপনি একটু সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যান, ইউটিউবে যান, আপনি এগুলো দেখেন না, এগুলো দেখলে বুঝতে পারবেন তারা কিভাবে লাইন দিয়ে দান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের মধ্যে বড় বড় শায়েখ, আজকে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তারপরে শেখ মুখলিসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, এভাবে যত, মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, শেখ আহমদুল্লাহ, এনাদের যে অবদান, আলেমরাই যে পারে সমাজের পরিবর্তন করতে। আর আলেমদের হাতে অর্থ যদি যায়, সেই অর্থ কখনো 1 টাকাও এদিকে এদিকে হবে না। তার দৃষ্টান্ত, তার প্রমাণ বাংলাদেশের আলেমরা দিয়েছে। কিন্তু ইন্ডিয়ার মানুষ, এখানে হিন্দুয়ানা কালচার, তো এখানে এখনও পর্যন্ত আলেমদের বিশ্বাস করতে পারে না। এদের ভিতরে এখন সেই বিশ্বাস হয়তো জন্মায়নি, যার কারণে এদের চিন্তাভাবনা অনেক খারাপ। আজকে ডক্টর জাকির নায়েক যে জায়গায় পৌঁছেছিলেন, যার কাছে দিন ইসলামের খিদমত, যার কাছে দিনের জ্ঞান থাকার কারণে, ইলমিয়াত থাকার কারণে, দিনের ইলম থাকার কারণে অর্থনীতিতে পরিবর্তন করে দিয়েছিলেন। জাতির স্বার্থে এমন কাজ করতে তিনি শুরু করেছিলেন, এমন শিক্ষা ব্যবস্থা, এমন অর্থনৈতিক ব্যবস্থা তিনি শুরু করেছিলেন। আজকে তার প্রতি জাতি হিংসার কারণে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তিনি এই দেশে আর বসবাস করতে পারছেন না, এই দেশে থাকতে পারেন না। তার সম্পদকে, তার সমস্ত কিছুকে আজকে সরকার আপনার বাজেয়াপ্ত করে দিয়েছে। আজকে মালয়েশিয়ার বুকে তিনি তার প্রতিষ্ঠান চালাচ্ছেন, মালয়েশিয়ার বুকে তিনি সেখান থেকে দাওয়াতি কাজ করছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ জনতা তার সামনে গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকে দিন ইসলাম শোনার জন্য, অর্থনীতি পরিবর্তন করার জন্য, জাতির স্বার্থে কাজ করার জন্য। তার কাছে যে সমস্ত ছাত্র তৈরি হয়, তিনি যে ছাত্র তৈরি করছেন, আগামী আলহামদুলিল্লাহ আগামী আরও 100 বছরের কাছাকাছি আপনি আগিয়ে যাবেন। যেদিনকে আপনি হয়তো থাকবেন না, আমি থাকবো না, সেদিন আমার জাতি, আপনার আমার প্রজন্ম যারা আছে, এরা বুঝতে পারবে যে ডক্টর জাকির নায়েক কী জিনিস ছিল, সে কী জিনিস তৈরি করে গেছে। আজকে ওই সমস্ত আলেমরা যারা ওপার বাংলাতে কাজ করছে, ওই আলেমদের অবদানগুলো আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চারা সেদিনকে স্বীকার করতে বাধ্য হবে তারা কি কাজ করেছিল। সম্মানিত সুধী, তাই জাতির স্বার্থে যে কোনো কাজ, যে কোনো জায়গা, যে কোনো বিষয়ের ওপরে আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে রাজনৈতিক কালার দেখা যাবে না, সেখানে জাতি হিংসা দেখা যাবে না, সেখানে পাড়া প্রতিবেশী দেখা যাবে না, সেখানে বংশ বুনিয়াদ দেখা যাবে না। যদি ভালো কোনো কাজ হয়, কল্যাণমূলক কাজ হয়, সেই কাজের মধ্যে আমাকে আপনাকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আমি আপনি এই দুনিয়ার বুকে খুব বেশি দিন বাঁচতে আসেনি। আমি আপনি এই দুনিয়ার বুকে বেশি দিন বাঁচতে আসেনি।
এই দুনিয়া থেকে চলে যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কত টাকাওয়ালা চলে গেছে, কত গরিব চলে গেছে, কত অসহায় চলে গেছে, সবার যাওয়ার জায়গা কিন্তু ওই কবর, সবার জায়গার জায়গা কিন্তু ওই কবর। আপনি যে জায়গাটায় বাথরুম করেন, যেখানে বাথরুম, ওই বাথরুমটা আপনি তৈরি করেছেন একদম সুন্দর করে, মোজাক করে, মার্বেল দিয়ে, শ্বেত পাথর দিয়ে, আরও অনেক কিছু করে, ভ্যারাইটিস করে। আপনি যেদিন মারা যাবেন না, সেদিন আপনার ওই বাথরুমেও জায়গা হবে না। সেদিনকে আপনাকে, আমাকে, আপনার অর্থ আছে, আমার অর্থ নেই, আমার অর্থ আছে, আপনার অর্থ নেই, আপনার থাকার জায়গাটাও যেই জায়গা, আমার থাকার জায়গাটাও ওই জায়গা। মানে আপনাকেও নিয়ে গিয়ে মাটিতে রাখা হবে, আমাকে নিয়ে গিয়েও মাটিতে রাখা হবে। এই মাটির জায়গাটা শেষ হয়ে যাওয়ার পর যদি এই দুনিয়ার বুকে আপনি ভালো কাজ করে যান, আল্লাহর কথা মেনে চলেন, আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে থাকেন, যদি হাদিস কোরআনকে মেনে চলেছেন, রাসূলের মহব্বত করেছেন, আল্লাহর মহব্বত করে দুনিয়ার বুকে চলেছেন, যদি সিস্টেমলি চলেছেন, যদি মসজিদের মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, রাসূলের মহব্বত ছিল, মাদ্রাসার মহব্বত ছিল দিলের ভিতরে, যদি জনকল্যাণমূলক কাজে আপনি থেকেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ওই কাজ সেদিনকে এই কবর থেকে আপনাকে নাজাত দিয়ে